আপনি দেখেছেন জুলাই যে বিপ্লবটা হয়েছে সেখানে কি বলে ছাত্ররা স্লোগান দিয়েছে। এবং কয়েকদিন আগে বাংলা বাজার পত্রিকায় একটা কথা আমরা দেখলাম যে দল এখন প্রশাসন যেদিকে নুয়ে পড়ছে, তারা লিখেছে তাদের সম্পদ দুইটা, ইন্ডিয়ার বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধ। এবং গতকালকেও আমরা সেটা দেখলাম। কিন্তু মুক্তিযুদ্ধকে এবং ২৪-এর যুদ্ধকে দুটাকেই জামাত সমানভাবে ওন করে। আমি পার্সোনালি, আপনি যদি আমার এলাকায় খোঁজ নিন, আমার এলাকায় আমার বাবার ভূমিকা মুক্তিযুদ্ধে আপনি খোঁজ নিতে পারেন। সুতরাং মুক্তিযুদ্ধে বাংলাদেশে যে ৩টা দল আছে, বড় বড় মুক্তিযোদ্ধারা সবই এখন বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে কাজ করছে। ৭১ সালের জামায়াত ইসলামী বর্তমানে জামায়াত ইসলামী এক নাই পুরা। সুতরাং আপনাকে কোন পার্সপেক্টিভে কি বলেছিল সেটা আপনার চিন্তা করতে হবে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কারা কাজ করছে সেটা আপনাকে দেখবে। গতকালকেও আপনি দেখছেন আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামীর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পরিশুদ্ধ এবং দেশপ্রেমে উনি দেখছেন বা দেশের পক্ষে তিনি কাজ করছেন। ২৪-এর যে লড়াইটা ছিল, অন্য দল তো বলেই দিয়েছে যে এই ২৪-এর জুলাই যোদ্ধার সঙ্গে আমরা নাই, এবং গুম খুম এবং যত রিপোর্ট এসেছে যারা চলেও গিয়েছে তারাও খুব স্পষ্টভাবে বলেছে যে জামায়াত এবং শিবির এটার নেতৃত্ব দিয়েছে। সুতরাং এই দেশকে আধিপত্যবাদ ফ্যাসিস্ট মুক্ত আমরাই করেছি, এবং যে দল আমাদের এটার বিপক্ষে বারবার টেনে নিয়ে আসছে তারা যতবার ক্ষমতায় এসেছে আমাদের সহায়তা ছাড়া একটা বার ক্ষমতায় আসতে পারে নাই। এটা খুব স্পষ্টভাবে আমি বলতে পারি। আর ধর্ম নিয়ে ব্যবসা কাকে বলে? যেমন আমি দাড়ি রাখছি, এই দাড়ি রাখা তো আমার ইউজুয়াল, আমার একটা সুন্নত। কিন্তু অনেকে ধরেন বিদেশে পালাই গেছে ফ্যাসিস্ট আমলের, এখন দেখবেন যে নতুন করে দাড়ি রাখছে। বা ফ্যাসিস্ট আমলেও এখন দেখবেন যে অনেকে লিডার সামনে আসছে দাড়ি নাই, কিন্তু আগে এরকম লম্বা দাড়ি ছিল। বা যখন নির্বাচন আসছে তখন তসবি নিয়ে নেমে যাচ্ছে, শেখ হাসিনাও তসবি নিয়ে নামছিল। আবার এখন অনেকে দেখবেন যে বসে ছবি তুলে ফেসলে, এটিকেই বলে ধর্ম ব্যবসা। আমরা তো ধর্মকে নিয়ে ব্যবসা করছি না, আমরা ইউজুয়াল ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা, ধার্মিকভাবে জীবনযাপন করা আর ধর্ম নিয়ে ব্যবসা করা, এটা তো আপনার এই লেভেলে বোঝানোর কোনো দরকার না আমার মনে হয়। ভেরি ক্লিয়ার, আমরা তো ওপেনলিই বলছি, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাদের জীবন আমরা অনুসারী, আমরা সেভাবে। সুতরাং এটা আমাদের ব্যবসা না, এটাই আমাদের জীবনযাপন, এটাই আমাদের স্বাভাবিকতা। যারা নতুন করে ভুল ধরবে ধর্মের নামে, তারাই তো ধর্ম নিয়ে ব্যবসা করছে, এবং তারা সব সময় এটা নিয়ে বলতে থাকবে। এবং মুক্তিযুদ্ধ নিয়েও তারা ব্যবসা করে। আমি জীবনে মুক্তিযুদ্ধের পরিচয় দিয়ে সরকারি কোনো প্রিভিলেজ নিই নাই। আমি আমার বাপ এই দেশকে দিয়ে গেছে, ২৪-এ আমিও দিয়ে যাচ্ছি। কিন্তু যারা ব্যবসায়িক, আপনাকে একটা গিফট করলাম আর প্রতি পদে পদে আমি বললাম এই তোমার এই জামাটা গিফট করছে, ইজ ইট লুকস গুড? নেভার। আপনি নিঃস্বার্থভাবে দেশের জন্য করবেন, এটাই মুক্তিযুদ্ধের প্রেরণা। রাজাকারের কথা বলেন, এদেশে তো জরিপ করে বের করেছে কোন দলে কত রাজাকার। তাহলে রাজাকারের দল তো তারাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে হার্ডলি ভেরি ফিউ। এবং বর্তমানে জীবিত যত বীর মুক্তিযোদ্ধা আছে 80% জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত। মীর মুদাচ্ছির আলী বলেন, আরও নাম না জানা আরও অনেকগুলো আছে। অন্তত আপনাকে 500-600 মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে, অল আর ওয়ার্কিং উইথ দ্য জামায়াতে ইসলামী। আমি তো ক্যান্টনমেন্ট এলাকার এখন প্রতিনিধি, আপনাকে অন্তত 500-1000 মুক্তিযোদ্ধা যাদেরকে আমি দিতে পারবো, দে আর ওয়ার্কিং উইথ মি, যারা ক্যান্টনমেন্টে আগে কাজ করেছে তারাও কাজকে, তারা খুব ভেরি ক্লিয়ার। বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, আধিপত্যবাদ থেকে যদি এদেশকে মুক্ত করতে হয়, জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতা আসার কোনো বিকল্প নাই। অন্য সব দল তারা অন্য কোনো দেশের কাছে নিজের আইডিওলজিকে বিক্রি করে দিয়েছে। জামায়াতে ইসলামী কোনো সময়ের জন্যে তারা বিকায় নাই, ৭১-ও বিকায় নাই। ৭১-ও তারা স্বাধীনতা চেয়েছে, কিন্তু এদেশের যারা স্বাধীনতার যোদ্ধা তাদের মাধ্যমে চেয়েছে। কই এ জাতির সামনে তো প্রশ্ন আসে, স্বাধীনতার যুদ্ধে যখন স্বাক্ষর হয়েছে তখন আমার দেশের সর্বাধিনায়ক কোথায়? এটা তো ইয়ং জেনারেশনের কোশ্চেন। সেই কোশ্চেনের উত্তর তো কেউ দিতে পারে নাই। কেন অন্য দেশের প্রতিনিধির সামনে আমার স্বাধীনতার যুদ্ধ করে সাইন হবে? দে আর হেল্পিং মি।
আপনি আমার বাসায় একটা গিফট নিয়ে আসলেন, তার মানে আপনি আমার বাসার মালিক হয়ে গেলেন। নট লাইক দ্যাট। আপনি আমাকে অতিথি, তার মানে আপনি আমার বাসার মালিক না সাময়িক গিফট নিয়ে এসে। সারা 9 মাস যুদ্ধ করলাম, 10 দিন এসে আমার সঙ্গে থেকে আপনি এটার সিনাই নিয়ে চলে গেলেন, আমার বউ বাচ্চা সহ নিয়ে চলে গেলেন যে ভাই তুমি থাকো একা। ইজ ইট রাইট? এটাই কি স্বাধীনতার চেতনা? নেভার। আপনার কাছ থেকে শুনে যেটি বোঝার আমার সহজভাবে আমি যদি বুঝি, তাহলে আপনি বলছেন বর্তমান নিয়েই আপনারা আসলে চলতে চাইছেন। বিগত দিনের ভুল সেটি হয়তো আপনারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু বর্তমান জেনারেশন যে 4.5 কোটি ভোটার, কিংবা এই যে যারা একদমই ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই মানুষের কাছে জামাতের যে মেসেজ সেটি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এবং ইয়ং জেনারেশন এক বাক্যেই জামায়াত ইসলামীকে ভোট দেবে। সেটা 4টা সংসদ নির্বাচনে খুব ক্লিয়ারলি তারা মেসেজ দিয়েছে হোয়াট দে ওয়ান্ট। তারা কাদের সঙ্গে আছে? বিভিন্ন দল কাগজে কলমে এবং জরিপে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ছাত্র জনতা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে দেখিয়ে দিয়েছে। এবং আগামী ইলেকশনেও বিপুল ভোটে জামায়াত ইসলামীকে তারা জয়ী করবে এবং বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী।